আমাদের চারিদিকে নেগেটিভ নেগেটিভ আর নেগেটিভ, এই চিন্তায় আমরা নিজেদেরকে পুরোপুরি নেগেটিভ করে ফেলেছি। সবার মধ্যে খারাপ খুঁজতে খুঁজতে আমরা ভালোর মধ্যেও খারাপটাই বেশি দেখি। কেউ যদি ভালোও করে এবং সত্যিই ভালো করে, মনে হয় ভালো করছে মানে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, নিশ্চয়ই কোনো ক্ষতি করবে পরে। কিন্তু সেটা নাও হতে পারে। সমাজে, দেশে, পৃথিবীতে এখনও খারাপের থেকে ভালোই বেশি, আর তার জলজান্ত উদাহরণ আমরা। কারণ না হলে আমরা এভাবে ঘোরাঘুরি করতে পারতাম না, খেতে পারতাম না, খাওয়া জুটতো না, সব থেকে বড় কথা বেঁচেই থাকতাম না। সমাজে কোনো কিছু খারাপ হয় না তা বলছি না, হয়, প্রচুর খারাপ হয়, কিন্তু তার থেকে অনেক অনেক বেশি ভালোও হয়। আমরা শুধু খারাপটাই দেখতে অভ্যস্ত, তাই ভালো দেখতে পারি না। আর সারা জীবন ভালো করে এসে কেউ যদি একটা খারাপ কাজ করে, তার সারা জীবনে ভালো কাজে তো এমনিই পর্দা পড়ে যায়। ভেবে দেখুন কত অদ্ভুত, সারা জীবন যে ভালো করে আসলো, একটা শুধু খারাপ কাজ করাতে তার সারা জীবনে ভালো কাজে পর্দা পড়ে যায়। কারণ আমরা সবাই সবার দিকে চেয়ে আছি, কে কখন কোনটা খারাপ করে, কার খারাপ দিক কত বেশি। আমরা সবাই সবার দিকে আঙুল তুলে আছি, সবার দিকে, এ ও ওই, কিন্তু নিজের দিকে কোনো আঙুল এলেই সমাজের দোষ, সোসাইটি খারাপ, পরিবেশ খারাপ, এ সমস্ত বলে এড়িয়ে যাই। আর সত্যিই তো সমাজেরই দোষ। মানুষ যা কিছু শেখে সমাজ থেকেই। কারণ একটা ছোট বাচ্চা যখন জন্মায়, সে কি বোঝে তার কাছে কোনটা খারাপ কোনটা ভালো? ভাবুন, আমারই জানাশোনা একবারই দুই ভাই, একজন শহরে থাকে আর একজন গ্রামে, তার বাড়িতেই থাকে। শহরে যে থাকে সে প্রচুর টাকার মালিক, তার বাচ্চার স্টাইলই আলাদা। আর গ্রামে যেজন থাকে তার চায়ের দোকানে। এর কারণ কি? এর কারণ পরিবেশ, সমাজ। দুটো ভিন্ন সমাজের মানুষ ভিন্নই হয়। সমাজ মানুষের স্বভাব চরিত্র বদলে দিতে পারে। তাই কোনো মানুষ সমাজের জন্য খারাপ হয়, কথাটা 100% ঠিক। কিন্তু আমার প্রশ্ন, সমাজ কিভাবে তৈরি হয়? সম্ভব হলে কথাটাকে বোঝার চেষ্টা করবেন যে সমাজ কিভাবে তৈরি হয়। মানুষ না থাকলে সেখানে সমাজ কোথায়? মরুভূমির মধ্যে যেখানে মানুষ থাকে না, ওখানে কিসের সোসাইটি আছে, কি সমাজ আছে? তাহলে সমাজ কে তৈরি করে? মানুষ। মানুষ সমাজ তৈরি করে। আর আপনি আমি কে? সমাজের অংশ। তাহলে সমাজ ভালো বা খারাপ কার জন্য হয়? যে যেভাবেই ভাবুক না কেন, ঘুরে ফিরে সেই আঙুল নিজের দিকেই আসবে। মানুষের জন্য, নিজের জন্য, আপনার জন্য, আমার জন্য। আসল কথা, সমাজ খারাপ বা ভালো কোনোটাই হয় না। আমি আপনি সমাজকে যেমন তৈরি করি, সমাজ ঠিক তেমন। এবার বলুন তো, একটা মানুষ কেন খারাপ হয়? একটা মানুষ খারাপ হয় সমাজের জন্য নয়, আমার জন্য, আপনার জন্য, নিজেদের জন্য। নিজের দিকে আঙুল তুলুন, ভাবুন শুরুটা কোথা থেকে। যে গাছের পাতায় বীজ থাকে, তার পাতা না ছেটে গোড়া কাটা উচিত। তাই সমাজের এই প্রবলেমটাও গোড়া থেকে শেষ না করলে কোনোদিন শেষ হবে না। আর সব থেকে মজার কথা, যে কেউ অন্য কাউকে চেঞ্জ করতে পারে না। কেউ পৃথিবীকে চেঞ্জ করতে পারবে না। যদি কারোর মধ্যে এত ক্ষমতা থাকে যে পৃথিবীকে চেঞ্জ করে দেখান। পৃথিবী ছাড়ুন, আপনি আপনার সমাজকে চেঞ্জ করে দেখান, আপনার নিজের সমাজকে আপনি চেঞ্জ করে দেখান, সব গল্প শেষ। কিন্তু না, গল্প শেষ না। আমরা সমাজকে না চেঞ্জ করতে পারি, পৃথিবীকে না চেঞ্জ করতে পারি, কিন্তু নিজে তো নিজেকে চেঞ্জ করতে পারি। আর প্রত্যেকে যদি অন্যকে চেঞ্জ না করে নিজেই নিজেকে শুধু চেঞ্জ করে, ভাবুন কি হতে পারে। ভাবুন। এবার দেখুন প্রবলেম কোথায়, নেগেটিভ কোথায়, খারাপ কোথায়। সমস্যা সবার থাকে, আর না জানি কত বড় বড় থাকে। হতে পারে এমন সমস্যা আপনি দেখেননি, আপনি জানেনও না মানুষের এত বড় সমস্যাও হতে পারে। কিন্তু সমস্যার থেকে আরো বড় সমস্যা হলো সমস্যার মধ্যে আটকে থাকা, সমস্যার দিকে তাকিয়ে থাকা। লাভ কি? সমস্যা আরো বাড়বে, সমস্যার মধ্যে আরো ঢুকে যাবেন,
এই তো। আর সবার কাছে সবার সমস্যা পৃথিবীতে সব থেকে বড় সমস্যা। আর মজার ব্যাপার হলো কারো সমস্যা কেউ শোনেই না। কে শুনবে আপনার সমস্যা, কে শুনবে আপনার প্রবলেম? ভাবুন, আপনাকে যদি কেউ সমস্যা শোনায় আপনি কি করেন? ওয়েট করেন আপনারটা কখন বলবেন। আর শুনলেও কি মনে হয় যে এ কোনো সমস্যা? আমারটা হলো মেন সমস্যা। আসলে সবার সমস্যাটাই সবার একটা বড় সমস্যা। নিজের প্রবলেম নিয়ে পড়ে না থেকে প্রবলেমের বাইরে বেরিয়ে দেখুন ও সমাধানের চেষ্টা করুন। কারণ আপনার সমস্যার সমাধান যদি কেউ করতে পারে সে শুধুমাত্র আপনি নিজে। আই গ্যারান্টি ইট। আপনার কোনো রকম খারাপ পরিস্থিতির জন্য কেউ দায়ী না, আপনি নিজে দায়ী। আপনার জীবন কেউ গড়ে দেবে না, আর আপনিও কারো জীবন গড়ে দেবেন না। ভাবুন, সেম আপনি যেমন অন্য কারো সমস্যা মেটাতে যান না, আপনার সমস্যাও মেটাতে কেউ আসবে না, কেউ মিটিয়ে দেবে না। আপনার সমস্যা আপনাকেই মেটাতে হবে। আর সমস্যা গোড়া থেকে মেটাতে নিজের ভুল সংশোধনের চেষ্টা করুন সবার আগে। নিজের দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলুন। শুধু খারাপকে নয়, ভালোকে খুঁজুন। অনেক পুরনো একটি কথা আছে যে আপনি পৃথিবীটা যেমন দেখবেন আপনার কাছে পৃথিবীটা তেমন। দিস ইজ দ্য অ্যাকচুয়াল সলিউশন। যে আপনি যেটা যেমন ভাবেন সেটা ঠিক তেমনই। আপনি আপনার জীবনকে দুঃখের ভাবেন তো সেটা দুঃখের, সুখের ভাবেন তো সেটা সুখের। আর একটা লাস্ট কথা বলবো, পারলে যদি সম্ভব হয় এটার উপর একটু ফোকাস করবেন। একজন ফেলিওরের কাছে কোনো কিছু না করার জন্য হাজার কারণ থাকে, যে এই কারণে আমি করতে পারছি না, এই কারণে হচ্ছে না। একজন উইনারের কাছে হাজার কারণ থাকবে না করার, শুধু একটা কারণ থাকবে করার, আর সে সেটা করে ফেলবে। জন্ম থেকে কেউ খারাপ না। আপনি যেমন পৃথিবীকে দেখবেন পৃথিবীটা তেমনই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।